কত মানুষ নামাজ পড়ে না, আল্লাহ কি মুমিনের খাতার থেকে নাম কেটে দিচ্ছে? তাহলে দয়াময় কে বলেন? আল্লাহ। আল্লাহর থেকে দয়াময় আর কেউ নাই। এত অন্যায়, এত অপরাধ, এত নিপীড়ন, এত জুলুম, এত অত্যাচার মানুষ করে, তারপরে আল্লাহ তাআলা তো মুমিনকে মুমিনের খাতার থেকে নাম কেটে দেয় না। আল্লাহ বলে, গোলাম আবার আমার দরজায় ফিরে আসো। যে সিজদা না দিয়ে তুমি আমার অমান্যতা করলা, আমার নাফরমানি করলা, ওই সিজদা দিয়েই আবার আমার কাছে আসো, আমার কুদরতি পায়ে সিজদা করো, আমি আমার রহমতের কোলে তোমাকে আবার টেনে নিব। এর নামই হচ্ছে মাওলা, এর নামই হলো মনিব, তিনি হলেন দয়াময় আল্লাহ। তো দুনিয়ার কোন মানুষ যদি ওনাকে না নিয়ে চলে, সে বিপদগ্রস্ত হবে, সে দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। এজন্য প্রকৃতি বন্ধু যদি বানাইতে হয়, তাহলে কাকে বানাবো বলেন? আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতে হবে। তো আমি বলেছিলাম যে ইসলামের ভিতরে যদি ঢুকতে হয়, তাহলে পরিপূর্ণভাবেই ঢুকতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষায় পড়েছিলেন তার ছেলেকে নিয়ে, কুরবানিতে যে আলোচনা হয়, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যে স্বপ্নে দেখানো হয়েছিল আপনার সন্তানকে জবাই করেন, কুরবানি দেন, সেখানে যদি ইব্রাহিম আলাইহিস সালাম চাইতেন, তাহলে কিন্তু সে একটু ঘুরায় ফিরে ছেলেকে জবাইয়ের পথে নাও নিতে পারতেন। কিন্তু যখন দেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, এটা আর আমার অন্য কোথাও সরাইয়ে দেওয়ার কোনো অপশন আমার নেই, এক কথায় আল্লাহ যেহেতু আমাকে স্বপ্নে দেখাই দিচ্ছেন, আল্লাহ তাআলার কথাই আমার মানতে হবে এবং আল্লাহর কাছে আমাকে সমর্পণ করতে হবে। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এদিক সেদিক কিছু করতে পারতেন, কিন্তু তিনি করে নাই। তাই আল্লাহ তাআলার সেই আদেশ পূরণ করেছিলেন, পূরণ করার কারণে সে সফলতা অর্জন করেছেন। তার আল্লাহ তাআলার কাছে খলিলুল্লাহ উপাধিও পেয়েছেন, তার ছেলেও এদিকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়ে জবাইয়ের জন্য আত্মসমর্পণ করলেন, আসলামা, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, মানে আপনি আপনার জীবনটাকে একজনের কাছে অর্পণ করে দিলেন। কথা বোঝেন নাই? আমাদের জীবনটার কিন্তু একটা গণ্ডি আছে, আমাদের জীবনটার কিন্তু একটা আওতা আছে। সেই আওতাটা হলো আমাদের এই কোরআন, আল্লাহ তাআলার বাণী। যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এটাই হলো আমাদের গণ্ডি, এর বাহিরে যাওয়া যাবে না। এই কোরআন এবং হাদিস, এটাই হলো আমাদের আওতা। আমরা মুরগি পালি একটা খাঁচার ভিতরে, এই খাঁচার ভিতরে মুরগিকে বেঁধে বেঁধে তারপরে আমরা তাকে খাবার খাওয়াই। এই খাঁচাটা হলো তার একটা গণ্ডি, এর বাহিরে সে যাইতে পারে না। যদি সে যায়, তাহলে কুকুর আছে, বিড়াল আছে, বাঘ আছে, কাক আছে, চিল আছে, তাকে নিয়ে যাবে। ঠিক এই বান্দাবান্দিও, এদের জন্য আল্লাহ তাআলা এই কোরআন এবং হাদিস গণ্ডি করে দিয়েছেন। এর বাহিরে যদি তুমি যাও, তাহলে কিয়ামতের ময়দানে দুনিয়াতে যে রকমের চিলে আর বাঁচে, আর বাঘ ভাল্লুকে যে রকমের মুরগি খাইছে, আর তুমি এভাবে করে যখন কিয়ামতের ময়দানে যাবা, তোমাকে জাহান্নামে খেয়ে ফেলবে। তাহলে ইসলামকে যদি মানতে হয়, পরিপূর্ণভাবে কি করতে হবে বলেন? কেউ কি বলতে পারবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের বাহিরে কোনো কাজ করছেন? করছে কোনো কাজ? কেন করে নাই? কেননা তিনি পরিপূর্ণভাবে কোরআনকে মেনেছেন। আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু থেকে বিন্দুতেও আদায় করেছেন। তাহলে আমাদের ইসলামকে যদি মানতে হয়, পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে। এটা মনে করলে চলবে না যে ইসলাম শুধু মসজিদে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার,
এটাই মনে হয় আমাদের ইসলাম, এটাই হলো মনে হয় আমাদের পরিপূর্ণ ইসলাম। অথচ সেটা নয়। পরিপূর্ণ ইসলাম তো শুধু রোজা আর নামাজের ভিতরে কি নয়। রোজা নামাজের ভিতরে কথা বলেন, পরিপূর্ণ আমাদের অনেক দায়িত্ব আছে, অনেক কাজ আল্লাহ তাআলা দিয়েছেন যেগুলো আমরা জানলেও মানি না, অথচ আমরা জানিও না। তাহলে ইসলামের 5টি বিষয় প্রত্যেকটা মানুষের জন্য মানতে হয়। কয়টা বিষয় বলেন? 5টা বিষয়। যেমন আপনার আকাইদ সম্পর্কে, আকীদা সম্পর্কে আমাদের পরিপূর্ণ কি থাকতে হবে? ধারণা থাকতে হবে। প্রত্যেকটা আকীদা আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। যে আকীদার কথা গত সপ্তাহে বলেছিলাম সেটা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। সমালোচনা হলে কি হবে? কিছুই হবে না। সমালোচনা হলে রেজাল্ট জিরো। রেজাল্ট কি বলেন? জিরো। যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি ইসলামের ভুক্ত গণ্ডিতে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাকে সত্য কথা বলে যেতে হবে। এজন্য কে কি বলবে এটা দেখার কোনো টাইম নেই। আমার ঈমানের চেতনায় আমাকে জাগ্রত করেছে, আমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে যেহেতু আমাকে ঢুকতে হবে, সেহেতু আমাকে কিছু বাদ দিয়ে আর কিছু ছাড় দিয়ে একটা হরফ যদি আমাকে কেউ বাদ দিয়ে বলতে হয়, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কোরআনের একটা হরফ কেউ বাদ দিতে পারবেন? পারবেন? কাফেররা কোরআন খুঁজে খুঁজে, তাওরাত খুঁজে খুঁজে মুহাম্মাদের নামটা কোথায় আছে দেখি, সব কেটে দাও, সব কেটে দাও। আচ্ছা তুমি কাটলে কি মুহাম্মাদের নাম কাটবে? কয়েক মিটার দিয়ে কাটবা, কাটা যাবে? তাহলে কোরআনের হুকুমকে কেউ কি বাদ দিতে পারবে বলেন? কেউ বাদ দিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মুসলমানের গায়ে সৎ রক্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত ইমানদার মুসলিমের গায়ে তাজা রক্ত থাকবে, টাটকা রক্ত থাকবে, সৎ রক্ত থাকবে, কোনো হারাম রক্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান ইসলামের বাহিরে কোনো কার্যকলাপ করতে পারে না। তাহলে ইসলামের প্রত্যেকটা কাজ আপনাকে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। তাহলে আমি বলেছিলাম যে আকায়েদ সম্পর্কে আমাদের, আকীদা সম্পর্কে পুরোপুরি ধারণা থাকতে হবে। আল্লাহ তাআলা এক, এই আকীদার উপর আপনাকে বিশ্বাস করতে হবে। যদি বলেন আল্লাহ দুই, আপনার ঈমান থাকবে না। তাহলে ঈমান আপনাকে রাখতে হবে তাওহীদের উপরে। ঈমান আল্লাহ তাআলা এক, কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ আহাদ, এখানে কোন ইসলাম নাই, কোন সালাস নাই, কোন আরবা নাই, খামসা নাই, 1 2 3 4 5 6 কিছুই নাই। আল্লাহ এক তো এক, মানবি না তো বের হ। তাহলে আল্লাহ তাআলা এক, এটা আমাদেরকে মানতে হবে। রিসালাত মানতে হবে। এভাবে ইত্যাদি ইত্যাদি আকীদা বিষয় সম্পর্কে আমাদেরকে প্রত্যেকটা বিষয় মানতেই হবে। না মেনে কোনো উপায় নাই। যদি আপনি না মানেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে ধরা খেতেই হবে। দ্বিতীয় নম্বরে ইবাদত। ইবাদতের প্রত্যেকটা বিষয়, নামাজ মানলেন রোজা মানলেন না, রোজা মানলেন নামাজ মানলেন না, যাকাতে টাকা দিতে হয় এই জন্য যাকাত মানলেন না, তাহলে হবে? কথা বলেন, হবে না, কোনোদিন সম্ভব নয়। মানছ তো পুরোটাই মানবা, আর পুরোটাই মানতে হবে। যদি মুসলমানের কাতারে নাম রাখতে হয়, যদি ঈমানদারের দৃষ্টিতে তোমার নাম রাখতে হয়, তাহলে ইসলামের প্রত্যেকটা জিনিসকে তোমার মানতে হবে। হ্যাঁ, কিছু মানুষ আছে সব মানে, বিশ্বাস করে, মানে না, এরপরে সে ঈমানদার। কিছু মানুষ আছে ডাইরেক্ট এটা অস্বীকার করে, করে না? অস্বীকার করলে মুসলিম থাকবে? কথা বলেন, ঈমানদার থাকবে? অনেক মানুষ হুজুর মানি কিন্তু পালন করতে পারি না, সে তো অস্বীকার করে নাই, করছে, কিন্তু পালন করতে হবে, মানতে হবে। তাহলে আসেন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এরপরে আসেন আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, সেটা হলো মুআমালাত, মুআশারাত। আমরা শুধু ইসলামটাকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এটার ভিতরে নিয়ে আসছি, কথা বুঝেন নাই। আর জানি মসজিদে ইসলামিক কথা হয়, মাদ্রাসায় ইসলামিক কথা হয়, এগুলাই মানতে হবে।
তো মুআমালাত মুআশারাতের ভিতরে আমাদের বেশি সমস্যা। দোকানদারি করবেন, বেশি সমস্যা। ব্যবসা করবেন, বেশি সমস্যা। দোকানদারের ভিতরে ভেজাল, কাস্টমারের ভিতরেও ভেজাল। কথা বোঝেন নাই? এখন আপনি বাজারে যাবেন, দুর্নীতি ছাড়া কয়েকটা দোকান আপনি পাবেন যে সে দুর্নীতি করে না। কেমন দুর্নীতি? আরেকজন চুরি করে আনে না, সে নিজের মাল বিক্রির ভিতরে দুর্নীতি করে। এই যে বেচা কিনার ভিতরে হয়তো কেউ একটু কমাই দিচ্ছে, না হয় দামের ব্যাপারে কেউ একটু অতিরিক্ত করছে, তাহলে সে দুর্নীতি করলো না? এই মুআমালাতের ব্যাপারে মানুষ ধরা খাবে কিয়ামতের ময়দানে। বেচা কেনা থেকে শুরু করে লেনদেন থেকে শুরু করে, লেনদেনের তো কথাই নাই। লেনদেনের ক্ষেত্রে মানুষের ঈমান আকীদা একেবারেই দুর্বল। লেনদেন মানুষ ঠিক মতো করতে চায় না। এই লেনদেন এটাও কিন্তু নামাজ যেরকম আপনার জন্য আদায় করা দরকার, লেনদেনের পরিপূর্ণভাবে আদায় করতে হবে। বেচা কেনা আপনার ঠিক মতো করতে হবে। এই জন্য যারা ব্যবসায়ী আছেন, আপনারা সুন্দরভাবে ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন, হারাম ব্যবসা করিয়েন না। সীমিত টাকার জন্য আপনার হারাম ব্যবসায় কেউ লিপ্ত হেন না। যেই জিনিস ভক্ষণ করা হারাম, ওই জিনিস বিক্রি করা হারাম। কথা বলে? যেই জিনিস আপনার গায়ে দেওয়া হারাম, ওই জিনিস বিক্রি করাও হারাম। তাহলে এখন বুঝেন, আমরা যারা এটা করি, সংশোধন হওয়ার জন্য আমরা চেষ্টা করি। হয়তো আমার দেখা যায় দিন শেষে আমার হারাম জিনিস বিক্রি করা আমার 100 টাকা হতো, মাস শেষে আমার 3000 টাকা হতো, কিন্তু এই 3000 টাকার জন্য আমার তো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাইতে হবে না? অবশ্যই হবে। এটা তো কোনো গল্প না, এটা কোনো কিচ্ছা না, ধরা খেতেই হবে। আসেন মুহতারাম হাজিরিন, মুআশারাতের বিষয় আসেন। আমরা যে মুআমালাত মুআশারাত ওঠা বসা যে আমরা করি, আমরা একজনের সাথে আরেকজনের বন্ধুত্ব করি, একজনের সাথে আরেকজন আমরা চলাফেরা করি, এই চলাফেরার মাধ্যমটা আমাদের ঠিক নেই। ঠিক আছে? ঠিক নাই। চলাফেরার মাধ্যমে আমরা একে অপরকে কষ্ট দেই। মানুষকে কষ্ট দেওয়া যে কত বড় কবিরা গুনাহ, তা কেউ বুঝাবে কিছু বলেন। অথচ আমরা সেই মানুষকে কষ্ট দেওয়াটাই বেশি ভালো মনে করি। আজকে দিলাম কষ্ট, অথচ মানুষকে কষ্ট দেওয়া সম্পূর্ণভাবে কি বলে? হারাম। এই হারামগুলো লক্ষ্য রাখি। শুধু নামাজ আর রোজার ভিতরে ইসলামটাকে আমরা রেখে দিলে চলবে না। এই মুআমালাত মুআশারাত আমাদের যে অত্যাবশ্যক, আমাদেরকে মেনে চলতেই হবে। এরপরে আসেন আখলাকে। আসেন, আমাদের আখলাক অনেক দুর্বল। আমাদের আখলাক, আমাদের চরিত্র অনেক দুর্বল। তাহলে এই আখলাক চরিত্র যদি আমার ঠিক না থাকে, তাহলে আমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারলাম না। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চরিত্র সুন্দর করা, সুন্দর কথা বলা। যদি সুন্দর কথা মানুষদেরকে বলতে পারেন বলবেন, না হয় একেবারে চুপ করে থাকবেন। এটা নবীর হাদিস। এই জন্য চুপ থাকার অভ্যাস করবেন, মাথা ঠান্ডা থাকবে, ভালো কিছু আপনার থেকে বের হবে। কথা বেশি বলা যাবে না। কথা বেশি বললে দুনিয়ার মানুষরাও একটা কিছু বলে, বলে না? এই বেশি কথা বলে। হ্যাঁ, তাহলে কথা বেশি বলা যাবে না। প্রয়োজনীয় কথা ব্যতীত বাস চুপ। আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছেন, এটা অযথা কিছুর জন্য নয়। এই বিবেক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন কিসের জন্য বলেন? এই পঞ্চ ইন্দ্রিয় আপনাকে কিসের জন্য দিয়েছেন বলেন? আপনার এই নাক, আপনার এই কান, আপনার এই নাসিকা, আপনার এই জিহ্বা, আপনার এই ত্বক, এই চামড়া আপনাকে কিসের জন্য আল্লাহ দিচ্ছেন বলেন? পঞ্চ ইন্দ্রিয় না হলে মানুষ দুনিয়াতে বাস করতে পারত না। আপনার বিবেক যদি আপনাকে না দিত, আপনি জীবনের দুনিয়াতে চলাফেরা করতে পারতেন না। পারতেন বলেন? আপনার মা গরম পাতিল চুলার উপর রাখছে, যখন আপনি ধরবেন না বুঝে, ঠান্ডা না গরম, যদি গরম না বুঝতে পারেন, সাথে সাথে আপনার হাত পুরো ছারখার হয়ে যাবে, গোশত নিচে পড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই ত্বক, এই চামড়া আপনাকে দিয়েছে। আজকে যদি আপনার নাসিকা, নাক না থাকতো, পচা খাবার আপনি তারতম্য করে খেতে পারতেন না। আপনার সন্তান এই পচা গান্দা খেয়ে তারপরে মারা যাইত।
যদি আপনার কান আল্লাহ তাআলা না দিতেন তাহলে আপনি রাস্তা দিয়ে হাঁটতেন, আর যখন উড়াদুরা গাড়ি চালাইতো ধাক্কা দিয়ে ফলায় পিষে দিত। যখন আপনাকে হরেন দেয় আপনি বুঝেন গাড়ি আসছে, বাস পাশে সরে যান, আপনি বেঁচে যান। আপনার জিহ্বা দিয়ে আপনি সবকিছু অনুমান করতে পারেন। তাহলে আল্লাহ তাআলা এই পঞ্চ ইন্দ্রিয় আমাদেরকে দান করেছেন, এত সুন্দর সুন্দর মস্তিষ্ক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই মস্তিষ্ক দ্বারা আমরা চলাফেরা করি। যখন সবকিছু বন্ধ হয়ে যায়, পঞ্চ ইন্দ্রিয়ের একটা সীমাবদ্ধতা আছে, এই মেধার একটা সীমাবদ্ধতা আছে, আছে না? কথা বলেন, মেধার একটা সীমাবদ্ধতা আছে। সবকিছু বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর ওহীর মাধ্যমে দুনিয়াতে মানুষ চলতে থাকে। যে ওহী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিয়ামত সম্পর্কে আপনার কি ধারণা আছে? আপনার মেধা দিয়ে আপনি কতটুকু দূরে যাইতে পারেন বলেন? পারবেন? জাহান্নাম জান্নাত জাহান্নাম সম্পর্কে আপনি কত দূর যাইতে পারবেন? পারবেন ভাই বলেন? আপনার মেধা অটোমেটিক অফ হয়ে যাবে। কিন্তু সেখানেই ইলমে ওহী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে ওহী আল্লাহ তাআলা পাঠাইছেন, সেই ওহী যখন দেখেন তখন আপনার মেধা প্রসারিত হতে থাকে, তখন আস্তে আস্তে আপনি এটা বুঝতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।